কবরের মধ্যে যখন ৯৯টা সাপ চলে আসলেন, পাকিস্তান দেশের সবগুলো মুফতি মুহাদ্দিস ফকিহ মিলে ফতোয়া দিয়ে দিল ৩ লক্ষ কবর খরচ করে কোনো লাভ হবে না। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা পাহাড় পর্বত নদ নদী আল্লাহ নামের নিরবধি। পাহাড় পর্বত নদ নদী আল্লাহ নামের নিরবধি। আমার আল্লাহ নামের এতই জাদু, আল্লাহ নামের এতই মধু লুকিয়ে রেখেছেন হে আল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। জি, যারা যারা এখনো দেন নাই সবাই 10, 5, 20 টাকা, 150 যে যতটুকু পারেন কোরআনের মহব্বতে সবাই দিয়ে দেন। টাকাগুলো উঠানো হলে সাইডে জমা দেন। আলোচনাকে আর 2 মিনিট করবো না মোনাজাত করবো? চলবে? আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আলোচনা চলছে, তালা করছে। সেখানে আছেন বসেন, যে সেখানে আছেন বসে যান। এই ভাই বসেন তো দেখি। এই বসেন বসেন। মদিনার গোলামি আমায় দইয়া আইয়ো জালালি মোর। মদিনার গোলামি আমায় দইয়ো মাশাআল্লাহ। হাই হাই ওই ডাইরেক্ট ছিলেন না? এ বিলাল ভাই শিক্ষিত কথা বলেন না ভাই। সাইড হন, আপনি টাকা দিয়ে সাইড দিলেন। ওই দিকে যাবেন। এ পেছন দিকে যান। ওই পেছনে পেছনে। এই চাচা আসল কথা কছে ভা। নামাজ নাই খালি এত রাত ওয়াচ্ছনে কি লাভ? শোনেন আমার একটা কথা শোনেন, ওনার ফতুয়া জটিল ঠিক না। যাই প্রতিদিন ফজর নামাজ পড়ে ও যদি রাত 3টেও শোয় তাও আগে এক ফেরেশতা এসে ডাকতে দেবে। এলা কি ফতুয়া শুরু করছেন আপনি? যাই আসল নামাজি ওর নামাজ মিস হয় না। তেলতলা গোয়েন্দারা করে ফতুয়া দেয়। আলোচনা চলছে চলছে, তবে 2 মিনিটের বেশি না ইনশাল্লাহ। মুরব্বিরা দুজন গেল না মারে। কয়টা সাপের কথা বলছি? আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কবরের মধ্যে যখন ৯৯টা সাপ চলে আসলেন, পাকিস্তান দেশের সবগুলো মুফতি মুহাদ্দিস ফকিহ মিলে ফতোয়া দিয়ে দিল ৩ লক্ষ কবর খরচ করে কোনো লাভ হবে না। ওই মেয়েটি দুনিয়ার ভেতরে যে আমল করেছে, যে পাপ করেছে, ওই পাপের ফলাফলটা এই দুনিয়াতেই তাকে ভোগ করতে হবে। বরং তোমরা মেয়েটিকে ওই সাপের মধ্যেই কবরস্থ করে দাও। মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। এই কবরের মধ্যে ৯৯টা সাপ কেমন করে মেয়েটির লাশটা কবরের মধ্যে নামানো হবে? কোনো তো সুযোগ নাই, কোনো তো বুদ্ধি নাই। আমরা তো আমাদের দেশের মধ্যে জানি ওই কবরের মধ্যে যখন লাশটা নামানো হয়, 2টা মানুষ কিন্তু আগে কবরের মধ্যে ঢোকে, তারপরে লাশটা সুন্দর করে কবরের মধ্যে নামায়। অথচ মেয়েটির কবরে ৯৯টা বিষাক্ত সাপ আসলো। এই সাপের মধ্যে কেমন করে এই লাশটা নামাবে? মানুষেরা বুদ্ধি পায় না কেমন করে কি করবে। মুসলমান ভাইরা দীর্ঘক্ষণ ধরে বুদ্ধি করার পরে তারা বিশাল বড় লম্বা একটা বাঁশ কেটে ফেললেন। বিশাল একটা লম্বা বাঁশ কাটার পরে ওই বাঁশের মাথার সঙ্গে
মেয়েটির লাশটা দড়ি দিয়ে বেঁধে পেছায়া অনেক দূর থেকে ঠেলে 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 অনেক দূর থেকে ঠেলে ঠেলে ওই মেয়েটির লাশটা কবরের মধ্যে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে ওই কবরের কাছে কেউ ভয়তে যাইতে চায় না। অনেক দূর থেকে ঢিল মেরে 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 মাটি ফেলে দিয়ে দিয়ে ওই কবরটা মাটিতে পুড়ে ফেললেন। কবর দেওয়া শেষ হয়ে গেল। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা যায় ওই কবরের পাশে একটা বৃদ্ধ চাচা আসার পরে হাউমাউ করে 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 কান্না করে। মানুষেরা জিজ্ঞেস করে বলে, চাচা আপনি কেন কান্না করেন? কান্না করার কারণটা কি? চাচা ডাকতে বলে, মানুষেরা রে, আমার কান্না করার কারণ হলো আমি তো ওই হতভাগা বাবা, আমি দুনিয়ার মধ্যে এখন পর্যন্ত বেঁচে আছি, আর আমার মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি নিজের চোখকে দেখলাম তার কবরের মধ্যে 99টা সাপ, আর সাপের মধ্যে মেয়েটিকে দাফন করে দেওয়া হলো। আমার মনে বড় টেনশন, জানি না মেয়ের সঙ্গে কবরের মধ্যে কি অবস্থা চলতেছে। তারপর আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, একজন মানুষ কবরের মধ্যে যাওয়ার পরে মুনকার নাকির আসার পরে প্রত্যেকটা মানুষকে 3টা প্রশ্ন জিজ্ঞেস করবে। এই 3টা প্রশ্নের যদি কেউ উত্তর দিতে পারে ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আর যদি উত্তর দিতে না পারে ওই কবরটা জাহান্নাম ঠিকানা হয়ে যাবে। জাহান্নাম থেকে দরজা খুলে দেবে, জাহান্নামের আগুন তা কবরের মধ্যে প্রবাহিত হতে থাকবে। এই জায়গার মধ্যেই শেষ নয় রে মুসলমান, যারা উত্তর দিতে পারবে না তাদের কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে। এই সবগুলো মানুষটিকে বারবার 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 সবল মারতে থাকবে। আমার নবী বলে দিয়েছে, এই সবগুলোর বিষ এত বেশি প্রখর হবে রে, এই দুনিয়ার মধ্যে যদি একবার কেউ নিঃশ্বাস ত্যাগ করে তো পুরো জমিনটা আগুন দিয়ে পুড়তে পুড়তে ছয়লাভ হয়ে যেত। এই জন্য বাবাটা কান্না করে মানুষেরা জিজ্ঞেস করে বলে, এখন আপনার কাছে জিজ্ঞাসা করি, বলেন তো আপনার মেয়েটি কি এমন পাপ করলো যে পাপ করার কারণে কবরের মধ্যে 99টা সাপ চলে এসেছে? বাবা কান্না করতে করতে বলে, মানুষেরা রে, আমি মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো। আমার নবী যাইনে চলে গেছে, আমার মেয়ে খুবই ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, কিন্তু আমি বড় হতভাগা বাবা, আমার মেয়েটিকে বারবার চেষ্টা করেছি, তারপরে মেয়েটিকে পর্দা বানাতে পারি নাই। মাথার চুলগুলো বের করে আজরা পাঁচটা বের করে বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করতো। এই জন্য হয়তো বা কবরের মধ্যে আল্লাহ সব পাঠাইয়া দিয়েছি। এই ঘটনার দ্বারা বলা গেল, একটা মেয়ে যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু পর্দা মেনে না চলে, তার কবরের ভেতরে শাস্তি দেবে কি? আরো জোরে বলেন। এই জন্য বলি, নন্দীগ্রামের মুসলমান গভীর মনোযোগ। নবী বললেন 4টা মূলের কথা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল ভালোভাবে করেন, আল্লাহ আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে আপনারা জান্নাতে চলে যাবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলোচনা করেছে শান্তির জন্য কি দরকার, আরো জোরে বলেন। এই কোরআন জমিনে কায়েম না হলে পরিপূর্ণ শান্তি আসবে।